2 শতাধিক জুট গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকরা ব্যস্ত কাটিং ও সেলাইয়ের কাজে। মার্কেটের দোকানগুলোতে ইতোমধ্যে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের পোশাক সহ নানা শীত বস্ত্রের আগাম মজুদ। দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় কম দামে সংগ্রহ করা তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম হয়। এক সময় নীলফামারীর সৈয়দপুরের এই জুট পণ্য বিদেশে রপ্তানি হতো। বর্তমানে স্থলপথে রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এখানকার কারখানার মালিকরা। এখন প্রোডাকশন আমাদের খুব বেশি, ঠান্ডার সিজন চলতেছে, তাই আমরা কাজ করতেছি। আমাদের এই শীতের সময় সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে। মালগুলো ভালো, মোটামুটি ভালো, কম দামের পাওয়া যায়। গত বছরের তুলনায় এবারকার মোটামুটি শীত যদি আগাম নাও নামে, কিন্তু বেচাকিনি হচ্ছে। নেপাল, ভুটান আমরা পাঠাইতাম, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। আমরা লোকালে বিক্রি করতেছি এগুলো। অন্য সব মোকামের চেয়ে এখানকার শীত বস্ত্রের দাম কম থাকা ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমান। ব্যবসায়ীরা বলছেন শীতের বেচাকেনা শুরু হয়েছে, কারিগরদের হাতেও প্রচুর কাজ। সামনে আপনার শীতের মাল আমাদের তৈরি করতে হয়, আগে মজুত করতে হয়। এখন জ্যাকেট তৈরি করতেছি। এই জ্যাকেটটা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশের চাহিদা আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে থেকে ঢাকা যায়, চিটাগাং যায়, তারপরে খুলনা, বরিশাল, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিতরে আমাদের মার্কেটটা আছে। রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে ইতোমধ্যে প্রায় 200 গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।